আজ সংখ্যালঘুদের প্রধান উৎসব বা অন্যতম উৎসবের মধ্যে একটি উৎসব আজ তারা পালন করলেন, ঈদুল আজহা। এদিন মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে তারা বেশ কিছু জায়গায় দেখা গেছে এই দিনটি উদযাপন করেছেন, বিশেষ করে মসজিদে। মনে করা হয় এই দিনটি আত্মত্যাগ এবং মহান আল্লাহর প্রতি অনুগত্যের প্রতীক, এবং তাদের বক্তব্য অনুযায়ী হযরত ইব্রাহিম এর আত্মত্যাগের স্মরণে এই উৎসবটি তারা পালন করে থাকেন। ঈদুল আজহা তাদেরকে শিক্ষা দেয় মানবতা, সহমর্মিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব। এই দিনে সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে এবং শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এদিন দেখা গেল রাজধানী আগরতলার প্রত্যেকটি মসজিদে কিন্তু প্রচুর সংখ্যালঘুদের ভিড় হয়েছে, এবং তারা আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই মসজিদ চত্বরে উপস্থিত হয়েছেন। ঠিক তেমনি দেখা গেল যে বিভিন্ন মসজিদের পাশাপাশি গেদুমিয়া মসজিদেও ঈদের নামাজ আদায় করা হয়েছে। মাওলানা আব্দুল রহমান যেখানে উপস্থিত ছিলেন এবং নামাজ আদায় করান। আজকের এই অনুষ্ঠান এবং নামাজ আদায়কে কেন্দ্র করে কি বলছেন তারা, শোনাবো। কুরবানির ঈদ, আজকের এই ঈদ বা খুশির দিন, এটা ত্যাগের উৎসব, আত্মত্যাগের উৎসব, কুরবানির উৎসব। আজ থেকে ৫,০০০ বছর পূর্বে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই প্রথা সারা পৃথিবীতে চলে আসছে। তারই অনুসরণে আজকে আমাদের রাজ্যে এবং সারা ভারতবর্ষে ঈদুল আজহা পালিত হচ্ছে। একটি পশু কুরবানি এবং স্যাক্রিফাইসের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার নিজের অন্তরে যত অসৎ চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি আছে এই সবগুলিকে স্যাক্রিফাইস এবং বিসর্জন করাই হলো আজকের এই উৎসবের মূল উদ্দেশ্য। তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে আপনাদের সবাইকে এবং রাজ্যের এবং রাষ্ট্রের সকল নাগরিক, সকল অংশের মানুষকে আন্তরিকভাবে অনেক অনেক ঈদ মোবারক ও প্রাণঢালা শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, এবং ঈদের আনন্দের এই আবহ রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষ সমানভাবে উপভোগ করুক, প্রত্যেকটা ঘরে সমানভাবে আনন্দ মুখরিত হোক, এটাই আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যাশা এবং প্রার্থনা করছি। এবং আজকের এই ঈদকে কেন্দ্র করে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় সংহতি যাতে আরো সুন্দর হয়, আরো সুদৃঢ় হয়, আরো মজবুত ও শক্তিশালী হয়, তার জন্য প্রার্থনা ও দোয়া করছি। আপনারা শুনলেন, চারিদিকে যেন শান্তি ছড়িয়ে পড়ে এবং সুশৃঙ্খলতা যেন বজায় থাকে রাজ্য এবং রাষ্ট্রে, সে বার্তায় তারা রাখেন। এদিনের এই খুশির ঈদে সকাল থেকে নামাজ আদায়ে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে মসজিদে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।